হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? প্রথমেই বলে দিই, আমার এইটুকু জীবনে আমি অনেক রান্না করেছি, কিন্তু কখনো কাচ্চি রান্না করা হয়নি। তো এই প্রথমবার আমি কাচ্চি রান্নাটা ট্রাই করলাম। যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই তোমরা সেটা ধরিয়ে দিবে। এখানে প্রায় 8 পিস মাংস আছে, 2.25 কেজির কাছাকাছি। আমি মাংসগুলো সম্পূর্ণ মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। এখন সময় হচ্ছে দুপুর 2:30টা। সময়টা উল্লেখ করার কারণ হলো কাচ্চির মাংসগুলো যতটা সময় ম্যারিনেট করে রাখা হবে ততটাই মশলা ভিতরে ঢুকবে, খেতেও ভালো লাগবে। তাই আমি দুপুর টাইমে ম্যারিনেট করে রেখেছি এবং এটা সম্পূর্ণ প্রসেস আমার রাতের বেলা হবে। তো চলো দেখে নিই কীভাবে আমি সম্পূর্ণ কাচ্চিটা রান্না করি। কী কী উপকরণ দেওয়া হয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। এখন আমার ভিডিও দেখে তোমরা এটা বলতেই পারো যে এর কী হলো, কয়দিন পর খালি খাসি খাই, খাসির নুডলস, খাসির রেজালা, খাসির কাচ্চি, এরপর না জানি খাসিটাকে আর কি বানাই নিয়ে আসে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, কিন্তু আমার এডিট করা হয়নি, সময় হয়নি সেরকম। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। এই জন্যই মানে পর খাসি হয়ে গেছে ভিডিওতে। তো এখন বাজে রাত 9টা। আমার মাংসটা 7 ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল। এখানে আমি বাসমতি চাউল ইউজ করেছি, তোমরা চাইলে পোলার চাউলও ইউজ করতে পারো। আমি ফুটন্ত গরম পানির মধ্যে গরম মশলা দেওয়া ছিল, এর মধ্যে আমি আমার চাউলগুলো দিয়ে দিয়েছি এবং 70%-এর মতো চাউলগুলো সেদ্ধ করে ঝরতে দিয়ে দিয়েছি। এখানে হালকা রং দিয়ে ভাজা কিছু আলু ছিটিয়ে দিলাম, তারপর 4-5টা আলু বুখারা দিলাম এবং চাউলগুলো ছড়াই দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ এবং 2 চা চামচ ঘি, সাথে কাজু বাদাম ভাজা অনেকগুলো ছিটিয়ে দিলাম। আবার আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি ভাত দিয়ে। এর মধ্যে দেখতে পাচ্ছ আমি 250 গ্রাম তরল দুধের সাথে হালকা কিছু জর্দা রং মিশিয়ে এখানে অ্যাড করে দিয়েছি, সাথে আরও কিছু আলু বুখারা এবং গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম। ফাইনালটা আছে চতুর্দিকে আটা দিয়ে তারপর ঢাকনাটা বসিয়ে দিলাম যাতে বাতাস না বের হতে পারে এবং না ঢুকতে পারে। হাই হিটে রান্না করে নিলাম 10 মিনিট, তারপর একদম লো আঁচে রান্না করলাম প্রায় 45 মিনিটের মতো। নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি যেমন খেতে খুবই ভালো হয়েছিল। বাই দ্য ওয়ে, তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।